দেশের পরিস্থিতি একটু হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে। এই উত্তাপটা বাইরের থেকে তেমন দেখা যায় না। এটা ভিতরের উত্তাপ। গত ২ দিন থেকে যা হয়েছে রাজপথে, ইনডোরে, আউটডোরে সেটার একটা প্রতিক্রিয়া আছে না? যেটা যে ভিডিওটা আমি বানিয়েছিলাম গতকাল রাতে, যে এখন বল হচ্ছে ইউনূস সাহেবের কোর্টে, সরকারের কোর্টে। সরকার এখন কি বলবে? এটি ছিল আমার সর্বশেষ ভিডিওর শিরোনাম এবং থাম্বনেল। তো ২৪ ঘন্টা পরেই সত্যি রাজপথের উত্তাপ এখন যমুনায় এসে ঠেকেছে। ইতিমধ্যেই অনেকে আপনারা জেনেছেন যে সন্ধ্যা থেকেই প্রধান উপদেষ্টার সঙ্গে অনেকে দেখা করেছেন, মানে উনি ডেকেছেন কথা বলার জন্য। এনসিপির আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি এসেছেন, কথা বলেছেন। এরপরে আরও অনেকে এসেছেন এবং সারাদিনই যমুনায় একের পর এক নানান বৈঠক হয়েছে। তো আমি ডিটেলসে যাওয়ার আগে এতটুকু বলতে পারি যে কারো না কারো ভুলে, কারো না কারো লোভে আজকের এই সংকট তৈরি হয়েছে। খুবই দুর্ভাগ্য। আমি শুরু থেকে বলে আসছিলাম যে গণ অভ্যুত্থানের শক্তিগুলো ভেঙে খান হয়ে গেছে নিজেরাই। ক্ষমতার লোভে নানান ফাঁদে আটকা পড়ে সব বিভ্রান্ত হয়ে গিয়েছে। মাঝখানে ক্ষতি হলো দেশের, ক্ষতি হচ্ছে দেশের এবং জনগণের। আমি কোনো প্যানিক ছড়াচ্ছি না। আসলেই পরিস্থিতি একটু থমথমে। ইতিমধ্যেই আমার কাছে একজন সাংবাদিক হিসেবে যে খবর আছে সেটি হলো, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি পদত্যাগ করতে চেয়েছেন। যে উনি এই পরিস্থিতিতে এমন দায় নিয়ে এরকম একটা জটিল সংকটের মধ্যে উনি থাকতে চান না। সারাদিনই অনেক ঘটনা ঘটেছে। উনি নাহিদ ইসলামকে বলেছেন যে এরকম পরিস্থিতি আমি চাইনি। বিস্তারিত সব আসবে। এবং উনি বলেছেন যে এই পরিস্থিতি নির্বাচন হলে কি হবে না হবে সেটার একটি ব্যাখ্যা দিয়েছেন। এরকম দায় আমি নিতে চাই না। ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছে, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যাই বলি, কিংবা জাতীয় নাগরিক পার্টি বলি, ছাত্রদের দল, সেখান থেকে বলা হয়েছে যে না, আপনি গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি এই দায়িত্ব নিয়েছেন। এখন আপনি যদি রিজাইন করেন তাহলে তো এটি এক ধরনের ইয়ে হবে আর কি। আমি ল্যাঙ্গুয়েজটা বললাম না। যাই হোক, এর মধ্যে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে সর্বদলীয় বৈঠক আহ্বান করার জন্য, এই সৃষ্ট সংকট নিরসনের জন্য, এই পরিস্থিতি, এই প্রেক্ষাপট নিয়ন্ত্রণে আনার জন্য এবং একটি কাঙ্ক্ষিত সিদ্ধান্তে, একটি শান্তিপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানোর জন্য সর্বদলীয় বৈঠক আহ্বানের জন্য জামাতের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে আপনারা শুনেছেন যে কয়েকটি বিষয়, এগুলো তো অলরেডি আসছে। যেমন আমি পত্রিকা কোট করছি কয়েকটি গণমাধ্যমের, যে এর মধ্যে তো যেটাকে বললাম যে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সেখানে কি হয়েছে। এরপরে জামাতের কথা বলেছি। এখন একটু বিশ্লেষণ করি। আমি খুবই সংক্ষিপ্ত ভিডিও বানাচ্ছি। আসলে দেখেন, বলতে গেলে কারা ভুল করলো, কেন এই ভুলগুলো করলো। এখন কিন্তু দেখেন আওয়ামী লীগকে রাজপথে নামা লাগতেছে না। যে কাজটা আওয়ামী লীগ করতো এই সরকারের বিরুদ্ধে, সেই কাজটা কিন্তু অন্যরা করছে। গত কয়েকদিনে যা ঘটেছে, সবাই কিন্তু এক ধরনের ভুলের মধ্যে ছিল। বিশেষ করে আমার বিশ্লেষণ হলো এই, যে এনসিপির ভুলে কিন্তু সব শেষ হয়ে গেল। কম বেশি জামাত বিএনপির ভুল আছে। তারা এখন নার্সিংটা করে নাই ঠিক মতো।
ইয়াং ছাত্ররা ভুল করতে পারে। ভুল করলে সেই ভুল শুধরানোর দায়িত্বও ছিল সিনিয়রদের, গার্জিয়ানদের। সেটি করা হয়নি। সেটি না করে একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। ১ম এ এই কাদা ছড়াছড়ি হয়েছে ভিতরে, তারপরে টক শোতে, তারপর প্রকাশ্য জনসভায়। করে এখন গণ অভ্যুত্থানের ৩ টি গুরুত্বপূর্ণ শক্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পার্টি এনসিপি, তারপরে হচ্ছে বিএনপি এবং জামাত। ৩ টা গুরুত্বপূর্ণ শক্তি এখন মুখোমুখি এবং এই শক্তি ভেঙে গেছে। এর ফলে একটি গুমোট পরিস্থিতি তৈরি হয়েছে। একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়েছে। দেশের সাধারণ মানুষ এই পরিস্থিতি প্রত্যাশা করে না। কিন্তু দুর্ভাগ্য হলো যে আমাদের এরকম একটি পরিস্থিতি, এরকম একটি প্রেক্ষাপট, সংকট দেখতে হলো ঠিক গণ অভ্যুত্থানের ৯ মাসের মাথায় এসে। আমরা আশা করব প্রতিটি মুহূর্ত এখন কঠিন সময়ের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে। সবাই মাথা ঠান্ডা করে দেশকে ভালোবেসে ধীর স্থিরভাবে সিদ্ধান্ত নেবেন এবং যাতে এই সংকট যেভাবে দূর হয়, সেটি দূর হওয়ার জন্য আমিও মনে করি একটি জাতীয় সর্বদলীয় মিটিং দ্রুত হওয়ার দরকার। প্রত্যেককে ছাড় দিতে হবে। তো একটি কথা বলি, অবশ্যই নির্বাচনের একটি শিডিউল ঘোষণা করতেই হবে। ভোট দিবে জনগণ, কে ক্ষমতা আসবে, কে আসবে না, এটি আপনাদের দেখার দরকার নাই। আপনাদের প্রধান ম্যান্ডেট ছিল কিন্তু ইলেকশন, তারপর সংস্কার। বাংলাদেশে যে কোনো আন্দোলনে নেতৃত্ব দেওয়া এক জিনিস, আর ভোটের মাধ্যমে ক্ষমতায় আসা আর এক জিনিস। এটি অনেকে ভুলে যান। ১৯৬৯ গণ অভ্যুত্থান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর গণ অভ্যুত্থান, এখানে তরুণরা নেতৃত্ব দিয়েছে। যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারা কিন্তু ক্ষমতায় এসে ভাগ চায়নি। এখন আমার এই কথা শুনলে এনসিপির ভাইয়েরা মনে কষ্ট পাবেন, অনেকে রাগ করবেন। প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। আপনাদের বিশাল ভবিষ্যৎ সামনে, অনেক কিছু পাওয়ার আপনাদের ছিল। এইভাবে না, আপনারা জাতীয় বীর হিসেবে থাকতেন, একটা পর্যায়ে দল করতেন। আমি তো মনে করি যে এই সমস্ত ভুল না করলে এমনিতেই আগামীতে যারা ক্ষমতা আসতো, সেখানে আপনারা চাইলে কয়েকজন মন্ত্রী এমপি হতে পারতেন। আপনাদেরকে ভালোবেসেই নিত ওই দলের জন্য। তো এখন সবাইকে আমরা বলতে চাই, দেশের স্বার্থে ধীর স্থিরভাবে সিদ্ধান্ত নিতে হবে। ভুল যা হওয়ার হয়েছে, নতুন করে আর ভুল করা যাবে না। যদি ভুল করেন, তাহলে গণ অভ্যুত্থান বিরোধী শক্তিগুলো মাঠে নামবে এবং তারা প্রতিশোধ নেবে এবং আমাদের দেশ আরো ক্ষতিগ্রস্ত হবে এবং এর সুযোগ নিবে দেশি বিদেশি আরো শক্তি, অপশক্তিগুলো, যারা আমাদের দেশটাকে হায়নার মতো তারা খেয়ে ফেলতে চায়, তারা জিম্মি করতে চায়। সেই বিদেশি শক্তিগুলোর হাত থেকে বাঁচার জন্য বেশি করে দেশকে ভালোবাসতে হবে, দেশপ্রেম জাগতে হবে। নিজেরাই আলাপ আলোচনার মাধ্যমে এই সংকট সমাধান করতে হবে। এর একমাত্র সমাধান আমরা আশা করব যে আগামী শনিবারের মধ্যেই একটি সর্বদলীয় মিটিং হতে হবে। এটার মধ্য দিয়েই জাতিকে এই যে একটা টেন্স, এই যে প্যানিক, এই প্যানিক থেকে মুক্তি দিতেই হবে। আল্লাহ হাফেজ।